हाय गाइस, तो फिर हम लोग जा रहे हैं रोंगो वैली। पता नहीं है उधर पे क्या है, पर रास्ता बहुत ख़राब है। ये मोटी है, हम कुछ कर नहीं सकते। सुबह को बहुत बारिश था इसलिए हम लोग छतरी भी लाए हैं। दिखा दीजिए छतरी। এটা আমরা এন্টারটেইনমেন্ট পারপাসে ভিডিও বানাচ্ছি, যার জন্য হিন্দি বাংলা সব ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে, জাস্ট মস্তি। তো জায়গাটা খুব দারুণ ছিল, পাহাড়ে খুবই মনোরম দৃশ্য ছিল, যেটা আমাদের খুব বেশি পরিমাণে ভালো লাগছিল। যার জন্য একটু হাত করে নিলাম, কারণ এত সুন্দর রোমান্টিক প্লেসটা। এখন তারপরে আমরা আবার হাঁটা শুরু করলাম আমাদের উদ্দেশ্যে। तो हम जा रहे हैं भुट्टा खेत। हंस रहा है एनिमल। हम लोग छतरी भी लाए हैं। কোথায় কোথায় ছাতার কথা তোলার মানেটা কি আমি বুঝি না। যাই হোক, তবু আমরা এখন এত সুন্দর জায়গায় একটু ভিডিও করি, নাচ করি, মজা করি, তারপরে আবার আমরা হাঁটা শুরু করি। অনেকটা পথ আমাদেরকে হেঁটে যেতে হয়েছিল, রাস্তায় ঝগড়া কাচাল মারপিট আদর ভালোবাসা করে করে আমরা যাচ্ছিলাম মজা করতে করতে। बैग बहुत भारी है, इसके पास सिर्फ एक छतरी है। अरे वो छाता ना ব্যস্ত শহরের ঝড় ঝামেলার থেকে দূরে আমরা ভালোই মজা করছিলাম, যেন মনে হচ্ছিল স্বর্গে এসে গেছি। এত সুন্দর পরিবেশ, দেখতেই পাচ্ছেন পাহাড়টা কি সুন্দর। আবার একটু নিচে দিই, কেমন দারুণ মজা লাগছিল। না ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। দেখুন কতটা সুন্দর প্রকৃতি, কতটা সুন্দর পরিবেশ, দারুণ, জাস্ট ওয়াও। এটা ছিল আমাদের হোমস্টেটা, যেটার নাম ছিল রঙ্গো রিভার সাইড হোমস্টে। তো দারুণ ছিল, জাস্ট দারুণ। ভিউটা দেখে নিন এখান থেকে, দারুণ। রুম থেকে বেরোলে এত সুন্দর দৃশ্য দেখা যায়। আমরা কখনোই কোনো মুহূর্তটাকে মিস করতে চাই না, সব মুহূর্তটাকে এনজয় করি। আসলে ভালোবাসাটা আছে না, এর জন্যই আমাদের। সেদিনকার হালকা না মানে বৃষ্টি বৃষ্টি ছিল, তার জন্য আকাশটা খুব মেঘলা, তার জন্য ওয়েদারটা এরকম। কিন্তু এই ওয়েদারটার জন্য জায়গাটা আরো অপূর্ব লাগছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এবার যাব আমরা স্নান করতে, সেই ইচ্ছা করছিল স্নান করার। এই যে বড় রেডি হয়ে গেল। এখন আমরা একটু কিছুক্ষণ আবার একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে গল্প করছি এখন আমরা, যে কোন দিক থেকে নামবো আর কি করবো, জলে স্নান করবো আর কতক্ষণ করবো। ও বারবার বলছিল যে বেশিক্ষণ কিন্তু স্নান করা যাবে না। তারপরে ফাইনালি নেমে পড়লাম। এই যে আবার নামছি, আমি নামতে পারছিলাম না, আমাকে কোলে করে নামাতে হলো। বাট জলে যে পাটা দিলাম, কি ঠান্ডা জল, যেহেতু এটা ঝর্ণা স্রোতের জল আর পাহাড়ের, দারুণ, মানে প্রচুর ঠান্ডা,
ফ্রিজিং একেবারে, মনে হচ্ছিল যে আমি এবারে ফ্রি হয়ে যাব। আমি তো ভাবছিলাম স্নান করব, প্রচুর পরিমাণে মজা করব, জলে অনেকক্ষণ স্নান করব, কিন্তু আমি পারলাম না। আমি এই হাত পা ধুয়ে মজা করে চলে এসেছি, কারণ এত ঠান্ডা জলে অসম্ভব। তার মধ্যে আমার সাইনাসের প্রবলেম আছে, আরোই অসম্ভব। এই যে আমরা এত সুন্দর জায়গাতে গল্প করছি, মজা করছিলাম, দারুণ লাগছিল, জাস্ট ঠান্ডা ওয়েদার আর এত সুন্দর পরিবেশ, জলের মাঝখানে বসে গল্প করার মজাই আলাদা। অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম না, এবার জলে নামাই যাক, যতই ঠান্ডা হোক। জলে নেমেই আমাদের জল ছিটাছিটি শুরু। দারুণ মজা হয়েছে, দারুণ। আমি হাত দিয়ে জল ছিটে ছিটে পারছিলাম, তারপরে পা দিয়েও ছিটে দিয়েছি। আর এত পরিষ্কার জল, দেখতেই পাচ্ছেন, দারুণ মজা লাগছিল। তো এখানে অনেকক্ষণ ধরে আমরা ছাই ছাপাক ছাই খেলার পরে তারপরে অল্প আমি যাব এখন একটুখানি ওই দিকটা, এই যে তাকাচ্ছি আমি এখন ভাবছি যে কোন দিক দিয়ে যাওয়া যায়। আগে একে এখানে বসায় দিই, পরে ভাসি চলে যাবে, টেনশনে পড়বো আমি। এগুলো কি? আমার মন চাচ্ছে খুব ওদিকটাতে যাওয়ার জন্য, তো ওদিকটাতে যাই, ওকে নিয়ে যাওয়া যাবে না, পারবেও না। আসলে জায়গাটা এত পিচ্ছিল, এত মানে স্যাঁতস্যাঁতে ভাব, জায়গাটা খুব তারপরে এই যে এই জায়গাটা খুব সুন্দর, এখানটা প্রচন্ড পরিমাণে স্রোত ছিল, আর জলটা যা ঠান্ডা, বাপরে বাপ, একদম মরা মাছের গোলাকে যেরকম বরফে রাখে ওরকম আমাকে ফিল হচ্ছিল। এরকম অনেকক্ষণ ধরে আমি ওখানটায় ধ্যান করলাম, ধ্যান করার পর একটু ভাবলাম যে একটু সাঁতার কাটা যাক। আমি আসলে সুইমার না, গোল্ড মেডেলিস্ট, তো এই যে আমি ডুবে গেলাম, বেচারা আমাকে খুঁজতেছে, পাচ্ছিল না। এই যে কিন্তু আমাকে এখন অব্দি খুঁজে পাচ্ছেই না। এই যে হঠাৎ করে আমি এদিক দিয়ে উঠে পড়লাম শার্ট করে। হ্যাঁ, তো বলছিলাম না সুইমার, গোল্ড মেডেলিস্ট। তারপরে বকাও দিচ্ছি অনেক। এটা বকা দেওয়ার কিছুই নেই, আমি খুব সুন্দর সাঁতার জানি, এটা সবাই জানে। কিন্তু আমি তো খুঁজে পাচ্ছিলাম না। ও মনে হয় আসলে ভয় হয়েছিল যে আমি কি ডুবে চলে গেলাম গা, তারপরে বাড়ি আসবো কিভাবে। আমরা অনেক সময় কাটালাম, দুজন মিলে গল্প করলাম, চিৎকার চেঁচামেচি করতেছিল, আমি এরকম করলাম, আমাদের গাটা খুব বুঝালাম যে কিছুই হতো না, ঠান্ডাও লাগছিল। এই যে এখানে নানান রকম অনেক ফুল টুল আছে, এখানটা আমি এইভাবেই চুপচাপ আসন করে বসেছিলাম আর সুন্দর ঠান্ডা জলের উপভোগ করছিলাম। এই ঠান্ডা জলটা, শরীরটা প্রচন্ড ঠান্ডা, মাথাটা খুব ঠান্ডা হয়ে গেছিল। আসলে যতই রাগ থাক বা অনেক প্রবলেমের মধ্যে একটা মানুষ থাকুক না কেন, সে যদি একটু পাহাড়ে যায়, এরকম ঝর্ণার জলে সময় কাটায়, একটু পা ডুবিয়ে রাখে, তাতেই অনেক রিলিফ পাওয়া যায়। মনে হয় যে মনে কোনো রকম দুঃখ বা কোনো প্রবলেম সব সলভ হয়ে গিয়েছে। এই যে আমরা একটু নাগরদোলনা চড়াই দিলাম ওকে আমি, তারপরে এখন আমার ঠান্ডা লাগছে, আমি ঘামাচ্ছি বাবা। এইসব ভিডিও হালকা রিলের জন্য বানানো হয়। এগুলা আসল ভালোবাসা, এগুলা জোর করে ক্যামেরা রাখায় বানানো হয়। কিন্তু ভালোবাসা, এগুলো ভালোবাসার ভিডিও।
আমরা এখানটায় নদীর ধারে অনেকটা সময় কাটাচ্ছি, খুব ভালো লাগছে। একটু আদর করে দিই। তো এখানটায় আমরা খুব খুশি ছিলাম দুইজন। একাকিত্ব এই পরিবেশের মধ্যে খুব ভালো লাগে। আপনারাও কোনোদিনও এরকম সময় পেলে একটু ঘুরে আসেন। ভিডিওর এই পার্টটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট পার্ট। বাই বাই।